আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং। ও শালা বিয়ে একটা ভাঙিছে তা কি হয়েছে? তোমার আরো 5টা বিয়ে করে দেবো, দেও না? তোমার জন্য আমরা বিয়ে করতে পারতেছি না। শালা ভুলে যাইও না, ভুলে যাইও না শালা। এই কি হচ্ছে না? তুমি আইছো কে? এ না তোমার ডাকছে কেউ? যাও এন্দিনি। আরে শোন, আরে যাও এন্দিনি। ওর মাথায় বাড়া বিয়ের প্যারাটা উঠে দিস না, ঝামেলা তুই বিয়েটা এইসব তোমার ভাবতে হবে না, তুমি যাও দিনি, তুমি যাও। তোর আমি বিয়ে এবার একটা হরাই দিতাম, তোর লেগে আমি বিয়ে হতে পারতাছি না, আর তো কষ্ট লাগে বহুত বড়। কান্দিস না, আমি আছি তো, কোনো কানবি না। তোর এই ভাই থাকতে তোর জীবনে কোনো বিয়ে হবে না। মানে তুই শালা বলদের মতো কথা করছিস নাকি আমার সাথে? তোর মুখ দেখি বাইরে হয় না নাকি? যা বলদ অসিদ্ধে বলদ চলো বিয়ে না রে, আমি ঘটকের সাথে দেয়ারে আমি একটা বিয়ে রেলাই দিয়ে যাই। বলো। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো টালো আছেন নাকি? ভালো আছি, তোমার অবস্থা কি? এই তো ভালো। তো ওই যে 2 দিন আগে যে খবর নিয়ে আইছিলাম আমার বড় ভাইয়ের বিয়ে, হ্যাঁ। তো ওর বিয়েরে দেয়া লাগবো না। কে শালা ওই বলদা? আসলেই বলো, শালার মাইয়ে দেখাইছি, ও পছন্দ না করে হাবলা হাবলা ভাব করে, বুঝছো? তোর বিয়েটা যাবে, তুমি কও। তাই ঘটক সাহেব, তো আমার বোনের দুঃখ তো আপনি বুঝতেই পারতেছেন। হ্যাঁ, তোমার ওর লাগে তোমার বিয়ে হতেছে না, আমি বুঝতে পারি। দেখেন আমার আজ 26টা বছর কেটে গেল, বড় ভাইয়ের জন্য আমি বিয়েটা করতে পারতেছি না। তুমি সমস্যা না, তাই তোমার ঘটক সাহেব আমার জন্য একটা মাইয়া দেখেন দি। আচ্ছা দেখতেছি, আমি তো মাইয়ে দেখি না মেলা দিন। আচ্ছা তোমার কথা শুনে একটু দেখো নি, কালকে যাবো নি মাইয়ে দেখতে। আচ্ছা কালকে সকালবেলা নাস্তা করে ভোরে চলে আসবেন। আচ্ছা কালকে যে আসবো, এটা ব্যবসা আছে না? ওই ব্যবসা নিয়ে ঘটক সাহেব আপনি চিন্তা করেন না, আমি আছি তো। ওই ব্যবসা নিয়ে ঘটক সাহেব আপনি চিন্তা করেন না, আমি আছি আচ্ছা তো। তাই তো আমি এক পাই রাজি। নেন ঘটক সাহেব আসি, এই নিন। আচ্ছা ভাতিজা, তাই পরে কালকে সকালে দেখা হবে না। আচ্ছা আমি তো যাই। আচ্ছা যান।